সম্মানিত দর্শক, আজকের ভেষজটি একদম সহজলভ্য একটি ভেষজ। এই উপাদানগুলো একদম সহজলভ্য উপাদান। আপনি চাইলেই কিন্তু আজকের এই ভেষজটি তৈরি করে আপনি খেতে পারেন। খরচও আপনার অল্প হবে, আপনি অনেক রেজাল্ট পাবেন এবং ভালো একটি ফলাফল আপনি পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে সমস্ত যুবক ভাইদের, যে সমস্ত বিবাহিত পুরুষদের উত্তানজনিত সমস্যাটি দেখা দিয়েছে, যে আপনার আগে ঠিকঠাক মতো শক্ত হতো, কিন্তু এখন বিয়ের পর 1 বছর 2 বছর পরে আপনার এখন আগের মতো শক্ত হতে চাচ্ছে না, বা আপনার উত্তানজনিত সমস্যাটি দেখা দিয়েছে, অথবা আপনি যুবক মানুষ, আপনি এখনও বিয়ে করেন নেই, অতিরিক্ত নিজের হাত ব্যবহার করার কারণে এখন আর আপনার বিশেষ অঙ্গটি আগের মতো শক্ত হতে চাচ্ছে না, এই সমস্যাটা আপনার দেখা দিয়েছে। তো আজকে আমি ঘরোয়া ফর্মুলায় সহজলভ্য এমন একটি ভেষজের কথা বলবো। এই ভেষজটি যদি আপনি নিয়মিত তৈরি করে 1 মাস পর্যন্ত আপনি খেতে পারেন, ইনশাল্লাহ আপনার উত্তানজনিত সমস্যাটি হবে না, আপনার বিশেষ অঙ্গটি শক্ত হবে, আপনার বিশেষ অঙ্গের রোগের মধ্যে রক্ত সঞ্চারণটা বাড়বে, একদম হৃষ্টপুষ্ট হবে, শক্ত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সম্মানিত দর্শক, চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় যে ভেষজটির কথা বলবো, এই ভেষজটি তৈরি করতে আপনাকে সহজলভ্য 2টি উপাদান আপনাকে সংগ্রহ করতে হবে, মাত্র 2টি উপাদান। একটি হচ্ছে পেঁয়াজ। এই পেঁয়াজ একদম সহজলভ্য একটি উপাদান, আপনি সহজে এটি সংগ্রহ করতে পারবেন। 2 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে খাঁটি মধু। এটি একটু কঠিন, আপনি বাজারের ভেজাল মধু কিনবেন না, আপনি ভেজাল মধু থেকে যাচাই বাছাই করে আপনি খাঁটি মধুটা কিনে নিয়ে আসবেন। এটি একটু আপনাকে জাস্টিফাই করতে একটু কঠিন হবে। তদুপরি আপনি খাঁটি মধুটা আপনি পেয়ে যাবেন যদি আপনি ভালো করে খোঁজাখুঁজি করেন, অবশ্যই আপনি খাঁটি মধুটা পেয়ে যাবেন। তো আপনি খাঁটি মধুটা সংগ্রহ করে নেবেন। এই 2টি উপাদান দিয়ে আপনাকে আজকের এই ভেষজটি তৈরি করতে হবে, পেঁয়াজ এবং মধু দিয়ে। তো ভেষজটি আপনি কিভাবে তৈরি করবেন, কোন ফর্মুলায় তৈরি করবেন, কোন পদ্ধতিতে তৈরি করবেন। তো সম্মানিত দর্শক, আজকের ভেষজটি আপনার তৈরি করতে গেলে আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে, আপনি পেঁয়াজ নেবেন একটি, প্রতিদিনের জন্য একটি পেঁয়াজ নেবেন। এই একটি পেঁয়াজ আপনি মোটামুটি একটু বড় সাইজের পেঁয়াজটা নেবেন, আবার এত বড় নেবেন না, মাঝারি সাইজের আপনি একটি পেঁয়াজ নিয়ে নেবেন এবং পেঁয়াজটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নেবেন। কেটে পাটা শিলের মধ্যে পিষে অথবা ব্লেন্ডার করে অথবা আপনার ছেঁচনি দিয়ে ছেঁচে এটাকে ভালো করে মিহিন করে নেবেন। তো সম্মানিত দর্শক, এই একটি পেঁয়াজ কুচির যে আপনার যে বাটাটা হলো, আপনি বেটে যে ইয়াটা হলো, এই মাখনটা হলো, এই মাখনটা একটি কাপের মধ্যে রেখে দিবেন। রেখে দিয়ে সেখানে 2 চা চামচ খাঁটি মধু দিয়ে দিবেন। 2 চা চামচ খাঁটি মধু দিয়ে আপনি ভালো করে একসঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে আপনাকে এটি প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে আপনাকে সেবন করতে হবে। প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে ভরা পেটে খাবেন। সম্মানিত দর্শক, আজকে আমি যে ফর্মুলাটি বললাম, এভাবে এই নিয়মে এই পদ্ধতিতে যদি আপনি এই ভেষজটি 1 মাস পর্যন্ত নিজে তৈরি করে খেতে পারেন, ইনশাল্লাহ আপনার উত্তানজনিত সমস্যা থাকবে না, আপনার বিশেষ অঙ্গজনিত যে সমস্যাগুলো দেখা দিয়েছে ইনশাল্লাহ এগুলো থাকবে না। আপনার অঙ্গটি হৃষ্টপুষ্ট হবে, শক্ত হবে, রোগগুলো সতেজ হবে, আপনার রোগের মধ্যে রক্ত সঞ্চারণটা বাড়বে, আপনার দেহের মধ্যে টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা ধীরে ধীরে পর্যায়ক্রমে বাড়তে থাকবে এবং আপনার উত্তানজনিত সমস্যা থেকে আপনি একটি সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো সম্মানিত দর্শক, এই ভেষজটি আপনার রেগুলার নিয়মিত আপনাকে 1 মাস পর্যন্ত খেতে হবে, মোটামুটি একটি ভালো রেজাল্ট পাওয়ার জন্য। যদি আপনার আগে থেকেই কঠিন সমস্যা না থাকে, যে আপনি আগে থেকে এই যৌন রোগে আক্রান্ত, আপনার হরমোনজনিত সমস্যা, আপনার উত্তানজনিত সমস্যা এবং আপনার ইরেকশনের সমস্যা অনেক বেশি, যেটা রোগের কাতারে পড়ে যায়, তো এরকম যদি কোনো সমস্যা না থাকে, ইনশাল্লাহ আপনি 1 মাস খাওয়ার পরে ভালো একটি রেজাল্ট আপনি অনুভব করতে পারবেন ইনশাল্লাহ। আর যদি আপনার কঠিন সমস্যা থাকে, সেই ক্ষেত্রে আপনি আগে চিকিৎসা করে নেবেন, এরপর এই সাধারণ ভেষজগুলো যদি আপনি ব্যবহার করেন, ইনশাল্লাহ ভালো একটি রেজাল্ট পাবেন। সম্মানিত দর্শক, আজকের ভেষজটি একদম সহজলভ্য একটি ভেষজ। এই উপাদানগুলো একদম সহজলভ্য উপাদান, আপনি চাইলেই কিন্তু আজকের এই ভেষজটি তৈরি করে আপনি খেতে পারেন। এগুলো একদম সিম্পল ভেষজ, খরচও আপনার অল্প হবে। এই অল্প টাকা খরচ করে আপনি এই ভেষজটি তৈরি করে খান, ইনশাল্লাহ অবশ্যই আপনার অনেক উপকার হবে, আপনি অনেক রেজাল্ট পাবেন এবং ভালো একটি ফলাফল আপনি পাবেন ইনশাআল্লাহ।
সম্মানিত দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক ভেষজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।